ভিউয়ার্স, এলিট এক্সাম দেখছো। আজকে আমরা নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার পিওয়াই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি, যেটা 2021 সালে 26শে নভেম্বরে কিন্তু এক্সাম হয়েছিল। ঠিক আছে, 2021 সালে। এবং এটার সম্পূর্ণ যে কোয়েশ্চেন এসেছিল তার যে প্যাটার্ন সেটা আমরা আজ আলোচনা করব। চলো দেখে নিয়ে যাক সময় না অতিবাহিত করে। দেখো, তোমাদের নিশ্চয়ই তোমরা জানো যে একটা কোয়েশ্চেন দেবে, তার সঙ্গে একটা অ্যান্সার কি দেবে, অ্যান্সার কি মানে ওএমআর সিট দেবে, সেটা তোমাদের ফিল আপ করতে হবে। বুকলেট সিরিয়াল নম্বর দেওয়া থাকবে এবং রোল নাম্বার, নাম, এগুলো তোমাদের গোল গোল করে ফিল আপ করতে হবে। কিন্তু 1 ঘন্টার মধ্যে এগুলো করতে হবে। টোটাল কোয়েশ্চেন কিন্তু 100 নম্বর হবে। টোটাল কোয়েশ্চেন কত হবে? 100 নম্বর কিন্তু কোয়েশ্চেন হবে। টোটাল কত হবে? 100 নম্বরের কোয়েশ্চেন টোটাল হবে। ঠিক আছে, এবার দেখে নাও, প্রতিটা ভুল কোয়েশ্চেনের জন্য কিন্তু তোমাদের কত হবে খরচ লাগবে, মানে 1/4। মানে তুমি যদি 4টা ভুল করো তাহলে কিন্তু একটা কোয়েশ্চেন 1 নম্বর কিন্তু চলে যাবে। বুঝে গেলো? অর্থাৎ ভুল করা যাবে না, নেগেটিভ মার্ক রয়েছে এখানে। ঠিক আছে, চলো কোয়েশ্চেনে দেখে নিয়ে যাক। দেখো, প্রথমে দেওয়া আছে কিন্তু 2। এখানে দেখো, প্রথমে কত আছে? বি মানে 2 এখানে লিখছি 2 হলো। বি মানে আমরা 2 লিখছি। আর এম মানে হচ্ছে 13, আর এটা হচ্ছে 24x। তারপর ডি মানে হচ্ছে 4, এন মানে হচ্ছে 14, ডাব্লিউ 23 হলো। এফ মানে 6, ও মানে 15, এটা 22। তাহলে এটাকে 8 হবে, 2 বাড়বে, এটা 1 বাড়বে এবং এটা 21 হবে। তাহলে 8 মানে এইচ, এটা এইচ। ও মানে ও মানে 15, না এটা 15 কেন হবে, এটা 16 হবে, 1 বাড়ে যাবে, 16, এটা 21। তাহলে কি হবে? এইচ পি ইউ। ঠিক আছে, অ্যান্সার বুঝে গেছো? এভাবে কিন্তু তোমরা করবে। নেক্সট, নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী ডান্সের ফর্ম নামে যে গ্রাম থেকে তার সৃষ্টি, তার নামের নামকরণ করা হয়েছে, মানে গ্রাম থেকে সৃষ্টি হয়েছে এমন একটা নৃত্যশৈলীর নাম তোমাদের কিন্তু বলতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে কুচিপুড়ি। কুচিপুড়ি তোমরা জানো অন্ধ্রপ্রদেশের একটা উৎসব। ঠিক আছে, এবং অন্ধ্রপ্রদেশে ওনম ওনম আরও আছে, ওটা উৎসব আমি আলোচনা করে দিচ্ছি। ওনম হচ্ছে কেরালার। ঠিক আছে, নতুন ফল যখন কাটে তখন ওরা ওনম উৎসব মানায়। ভারতনাট্যম, এছাড়া আছে কথাকলি কেরল, এই কথাকলি কেরল। এবার মোহিনীনাট্যম বা ভারতনাট্যম হচ্ছে উত্তরপ্রদেশ। এবার কত্থক বলে একটা আছে ডান্স, সেটা হচ্ছে কিন্তু আমাদের কি, এটা হচ্ছে উত্তরপ্রদেশ। বুঝা গেল? এতগুলো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এবারে বাথুকাম্মা উৎসব একটা পরীক্ষায় দেয়। বাথুকাম্মা উৎসব এটা হচ্ছে তেলেঙ্গানা, নতুন রাজ্য। হ্যাঁ, মনে রাখবে এটা। এবার দেখো, একটা ত্রিভুজে ট্রায়াঙ্গেল পরিকেন্দ্র বা সার্কামস্টেন্স অফ কোণ বিএসি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি হলে কোণ ও বিসি ইজ ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, তাহলে কিছুই নয়, তো দেখে নেওয়া যাক। আমরা প্রথমে একটা কি আঁকি, একটা আমরা বৃত্ত এঁকে নিই। ঠিক আছে, এরপর এই বৃত্তের বলছে অন্তস্থ মানে বহিঃকোণ। বহিঃকোণ একটা আঁকো এখানে তোমরা, এখান থেকে এবং এখান থেকে একটা আমরা বহিঃকোণ এঁকে নিলাম। ঠিক আছে, এবং বলেছে এই কোণটার মান দেওয়া আছে 50 ডিগ্রি হলো। এবং দেখে নাও যে কোন এর কেন্দ্র যদি ধরি আমরা, এবার এখান থেকে আমাদের কি বলেছে বলতো, কেন্দ্র থেকে এখানে একটা দাগ এবং এটা একটা দাগ তোমরা টেনে দাও, তাহলে এটা ও বিন্দু হলো। তাহলে এটার নাম দাও, এটার নাম ধর বি, এটা এ, আর এটা সি। তাহলে কোন এই কোণটা 50 ডিগ্রি। তো সবসময় মাথায় রাখবে, যদি একটা বৃত্তস্থ যদি কোনো এরকম ফিগার দেওয়া থাকে ত্রিভুজ, ত্রিভুজের যে এই কোণটা উপরে কোণটা এক্স যদি হয়, এটা সবসময় ডবল হবে 2x। তাহলে এটা কত আছে 50, তাহলে এটা 100। বুঝা গেল? তাহলে এটা এটা একটা ত্রিভুজ পেয়ে গেলাম আমরা। তাহলে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আর মাইনাস যদি করি 100, তাহলে কত হচ্ছে আমাদের? কত বলতো? হচ্ছে আমাদের 80। তাহলে দুটো কোণের সমষ্টি, এই কোণটা এই কোণের সমষ্টি 80। তাহলে আমাদের এই কোণটা হয়েছে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 40। বুঝা গেল? 40 ডিগ্রি। বুঝা গেল? নেক্সট, লেন্সের ক্ষমতা আমরা জানো, ডায়োপ্টারকে আমাদের ক্ষমতা বলা হয়। নেক্সট বলছে 710 টাকা এমনভাবে এ বি ও সি এর মধ্যে ডিভাইডেড করা হলো যাতে এ কমা বি এর সাথে 40 টাকা বেশি পাবে, সি কমা এ এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি কত টাকা পেল? আমরা ধরে নিচ্ছি এখানে বি, যেহেতু বি সব জায়গায় কমন আছে, তাহলে বি এর থেকে এ যদি আমরা বি মাঝখানে রাখি, বি যদি এখানে রাখলাম বি হলো, যদি হয় তাহলে এ কত পাবে? এ পাবে
বি এর থেকে 20 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 40 টাকা বেশি পাবে, হলো। এরপরে বলেছে কি দেখো, তাহলে সি পাবে এর থেকে 30 টাকা বেশি, তাহলে এর যদি এ হয়, এটা যদি এ হয়, এটা এ, ঠিক আছে, আর এটা হচ্ছে বি, তাহলে 30 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 40, হলো, প্লাস 30 টাকা এর থেকে 30 টাকা বেশি, এটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 710, বুঝা গেল? হ্যাঁ, তাহলে একটা, দুটা, তিনটা এক্স মানে 3x, হলো, 40 আর 40-এ 80, 80 আর 30-এ 110, তাহলে 110 যদি আমরা মাইনাস করি, এটা 710 আছে, তাহলে কত হবে? 600, 600কে আমরা কেটে দাও, 3 দুগুণে 6, মানে হচ্ছে কত? 200, এখানে হচ্ছে 200, তাহলে x সমান যদি 200 হয়, তাহলে দেখো, তাহলে 200, তাহলে এখানে 200, তাহলে এর মান কত হবে? 200 প্লাস 40, তাহলে এ হচ্ছে 200 প্লাস 40 মানে 240, এটা কিন্তু এ, কিন্তু আমাদের সি এর হয়েছে, তাহলে এ এর থেকে 30 টাকা বেশি, প্লাস 30 যোগ করে দাও এখানে, হলো, সমান হচ্ছে কত? 270, অ্যান্সার, অ্যান্সার ইজ কি হবে? এ, কারেক্ট অ্যান্সার। নেক্সট, 10 ডিগ্রি চ্যানেল, আন্দামান নিকোবর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মনে রাখবে এটা, ঠিক আছে। নেক্সট, আমফান নামটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা তো আমাদের ধরো 2000, সেই সময় 2021 সাল, তো ওই সময় আমফান এসেছিল, ঠিক আছে, সেটা কিন্তু যে নামকরণ করা হয়েছিল সেটা কিন্তু থাইল্যান্ড থেকে নেওয়া হয়েছিল, ঠিক আছে, থাইল্যান্ড। নেক্সট, কোন বছর কোন বছর পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প, তোমরা জানো কন্যাশ্রী প্রকল্প 2012 সাল থেকে হয়েছে, ঠিক আছে, এবং এককালীন সম্ভবত 25,000 টাকা দেওয়া হয় 18 বছরের, এটা মেয়েদের বাল্য বিবাহ বা কম বয়সে বিবাহ প্রতিরোধ করার জন্য কিন্তু এই প্রকল্পটা আনা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে, বুঝা গেল? 2012, মাথায় থাকবে। নেক্সট, রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ, তা রিনা যদি 2R হয়, এখানে লিখছি 2R, রিনা লিখছি আমরা 2R, সুনিতার বয়সের দ্বিগুণ, তাহলে সুনিতা যদি এত হয়, এটা মানে উপর রিনা, ঠিক আছে, এটা করো, এটা করো, এটা এইভাবে করো, এটা হবে 2, তারপর শ্রাবণী নিচে আসবে, নমিতা ও শ্রাবণীর থেকে বয়সে ছোট, নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, তাই নমিতা এখানে আসবে এন, হলো, আর আর শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়, তাহলে শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়, এখানে শ্রাবণী নিয়ে আসো, এটা এস বটে, শ্রাবণী, ঠিক আছে, শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়, আর শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়, শ্রাবণী বলেছে সুনিতার থেকে বয়সে বড়, তাহলে এখানে নমিতা নিজে সুনিতা, আর বাইশ থাকছে কে? কোকিলা বয়সের শ্রাবণীর দ্বিগুণ, এখানে দেখো কোকিলা কে, তাহলে মাঝখানে কে? মাঝখানে আমাদের হবে অ্যান্সার শ্রাবণী, শ্রাবণী হবে অ্যান্সার বি। করে দেখবে, তোমরা চেষ্টা করে দেখবে বাড়িতে এবং অ্যান্সার কমেন্টে বসে জানাবে, ঠিক আছে। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? সংস্কৃত, তোমরা সবাই জানো সংস্কৃত। নেক্সট, দেখো SVPPP সুইপ প্রোগ্রাম, যাই হোক, এটা দেখো, এটা আমাদের নির্বাচন কমিশন, যখন আমাদের নির্বাচন কমিশন বলে ইলেকশন কমিশন, ঠিক আছে, ইলেকশন আমাদের যে কমিশন আছে, এই ইলেকশন কমিশন কি করে না, আমাদের যে ভোটার অধিকার, যে আমরা ভোট দান যে দিই, এবং যেটা যে সিস্টেমেটিক ভোটার্স যে এডুকেশন, যে ঠিক মতো যাতে আমরা মানে যে এডুকেশন যে ভোট আমরা যখন দিব, এই ভোটের যে সমস্ত নিয়মকানুন যাতে ঠিকঠাক করে সবাই ভোট দেয়, এবং ভোটকে আমরা ক্যাম্পেইন করার জন্য যেমন সবাই ভোটের থেকে যেমন বুঝতে পারে ভোট, হোয়াট ইজ দি ভোট, ভোট সম্পর্কে জ্ঞান থাকা দরকার, এটা কিন্তু একে আমরা বুঝাচ্ছি। এখানে ওর অ্যান্সার হবে সিস্টেম ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম, যাতে ভোট দানে যাতে সবাই ঠিক মতো ভোট দেয়, এটা কিন্তু প্রচারের জন্য এটা করেছিল, ঠিক আছে।
এটা মাথায় রাখবে। এ বি এর ভাই বোন, ভাই, তাহলে এ আর এখানে যদি বি করি, বি এর ভাই হলো, এ বি এর ভাই। এবার হচ্ছে এ বি এর ভাই, তাহলে সি এর কন্যা বি, এখানে সি এর কন্যা বি, এখানে সি দাও, সি এর কন্যা হচ্ছে এটা, সরি, সি এর কন্যা বি, এটা হবে সি এর কন্যা বি, তাহলে সি এর কন্যা বি, তাহলে বি হচ্ছে ফিমেল এফ হলো। এবারে বলছে ডি এ এর পিতা, এ এর পিতা এখানে ডি হলো। তাহলে দেখো সি এবং ডি এর মধ্যে কি হবে, এটা যদি ভাই বোন হয়, এরা ডবল বন্ড, তাহলে মা বাবা, তাহলে কি হবে, এখানে বলছে পিতা বলছে না, এটা ফিমেল হবে, এটা সরি ফিমেল বলছে, এটা হবে মেল এম, পিতা বলছে যেহেতু, এটা হচ্ছে ফিমেল সিটা। তাহলে দেখো সি ডি এর কি হবে, ডি এর কি স্ত্রী, ডি এর স্ত্রী সি বলে না, ডি এর স্ত্রী সি, তাহলে স্ত্রী অ্যান্সার হবে, বুঝা গেল, এভাবে স্ত্রী করবে এটা, হ্যাঁ, ওয়াইফ। দেখো তোমরা জানো যে টি-20 ওয়ার্ল্ড কাপ আমাদের কিন্তু প্রথম কত সালে হয়েছিল বলতো? টি-20 ওয়ার্ল্ড কাপ আমাদের প্রথম কিন্তু হয়েছিল 2007 সালে, তাই তো, সাউথ আফ্রিকাতে। কোথায়? সাউথ আফ্রিকায়। এবং সেখানে আমাদের যে লিড ক্যাপ্টেন ছিল সেটা MS ধোনি, মহেন্দ্র সিং ধোনি। এবং আমরা জানি যে সেই ফাইনালটা খেলা হয়েছিল ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে খেলা হয়েছিল, ঠিক আছে। এবং ইন্ডিয়া সেটাতে প্রথমবারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল 2007, এটা মাথায় রাখবে 2007, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় অটোনমাস স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রণ নয়? স্বয়ংক্রিয় অটোনমাস স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রণ নয়। দেখো আমরা যদি জানি, কারণ আমাদের ভিতরে বা আমাদের মানসিক শরীরের মধ্যে কিছু পেশি আছে, হাড়ের সঙ্গে যুক্ত আছে, লিগামেন্ট আমরা বলে থাকি, ঠিক আছে, পেশির সঙ্গে পেশি যুক্ত, হাড়ের সঙ্গে হাড়ের যুক্ত, এরকম আছে, টার্মস আছে। কিন্তু আমরা জানি যে ঐচ্ছিক পেশি এবং অনিচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি যেমন আমরা হার্টের স্পন্দন, এটা হচ্ছে আমরা কিছু কিছু পেশি আছে, এই পেশিগুলো কিন্তু হার্টের স্পন্দনকে আমরা ইচ্ছা করলেও কিন্তু তাকে রুখতে পারবো না, মানে কন্ট্রোল করতে পারবো না, ঠিক আছে। যেমন আরো ধরো, যেমন গ্রন্থি, গ্ল্যান্সের যে হরমোনগুলো ক্ষরণ হয়, সেগুলোকে আমরা রুখতে পারবো বা প্রতিহত করতে পারবো না, হয়ে যাবে। এবার দেখো জরায়ু আমরা ঠিক মতো করে, ইউটেরাস, এগুলো আমরা নিয়ন্ত্রণ কিন্তু করতে পারবো না, ওখানে কিছু সংকোচন প্রসারণ পেশি আছে, ওগুলো কিন্তু কাজ ক্ষমতা করে, তাহলে নিয়ন্ত্রণ নয়। এমন হচ্ছে কি হবে, এটা হবে চক্ষু, অ্যান্সার হবে চক্ষুর যে আমরা যে এই যে আমাদের চক্ষুর যে ইচ্ছা মতো করি আমরা কি ব্লকটা, আমরা চোখের যে পাতাগুলো আমরা কি করি নড়াচড়া করতে পারছি ইচ্ছা মতো হবে, সেটা কিন্তু নিয়ন্ত্রণ নয়, এটা আমরা করতে পারছি, এটা মাথায় রাখবে। এগুলো সব সায়েন্স থেকে আসছে। নেক্সট দেখো, ত্রিভুজে কোটা আমাদের ত্রিভুজ আছে, এটা বলেছে ট্রায়াঙ্গেলের মধ্যে। দেখো কি করবে, কিছু না, একটা ত্রিভুজ কিভাবে হবে, হলো ত্রিভুজ, এবং দেখো এটা একটা ত্রিভুজ হয়ে গেল, তাহলে একটা হয়ে গেল। এখন এবার এখানে যদি আমরা এখান থেকে একটা ভাগ করে দিলাম, আর আবার এখান থেকে এভাবে দেখে একটা দেখো আগে, তাহলে কটা হলো 2 3 4 5, তাহলে 2 3 4 5, তাহলে 5টা এখন পর্যন্ত পেলাম। এবার দেখো এখানে কি করেছে, যদি তুমি এখান থেকে দেখো এখানে একটা কেটে দাও, লাইন কেটে দাও, তাহলে হলো কত হলো 5, তাহলে 6 7 8 9 হলো। এবার এখান থেকে দেখো এটা আমি এই পোর্শনটা তুমি বাদ দাও, এই পোর্শনটা একটা দেখো, এখান থেকে এত দূর অব্দি একটা ত্রিভুজ পাচ্ছি আমরা, হলো 10, আর এখানে 11, টোটাল হচ্ছে 11টা, বুঝে গেল। নেক্সট, হিন্দি সিনেমার জগতে কোন অভিনেতা দাদামণি নামে পরিচিত? এটা কি হবে, অশোক কুমার, কি হবে, অশোক কুমার, বুঝে গেল। আনন্দ দেব তো রোমান্টিক হিরো বলা হয়, হ্যাঁ। নেক্সট, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? এটা হবে উত্তল লেন্স, কি হবে, উত্তল লেন্স। তোমরা লেন্স ইতিমধ্যে পড়েছো, লেন্স দেখবে একটা আছে এভাবে, এটা একটা লেন্স,
হলো। আর উত্তর লেন্স, এটা অবতল লেন্স, উত্তর লেন্স এভাবে ফাঁকা থাকবে, একটু মাঝখানটা খোলা থাকবে, ঠিক আছে। যদি দেখো এটা হচ্ছে উত্তর লেন্স, তাহলে আমরা যে প্রজেক্টর হিসাবে যে সিনেমা যে প্রজেক্টর ব্যবহার করি সেটা কিন্তু উত্তর লেন্স ব্যবহার করি, ঠিক আছে। নেক্সট, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম শ্রুতি কার লেখা? এটা হচ্ছে আশাপূর্ণা দেবী। কি হবে? আশাপূর্ণা দেবী। তোমরা কমেন্টে জানাবে মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার আর সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়কে ওর ছদ্মনাম হচ্ছে নীল লোহিত সম্ভবত, ঠিক আছে। তো মাথায় রাখবে, এগুলো দেখবে পরীক্ষায় দিতে পারে। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। কত ছিল? 35 জন। তাহলে 35 জন ছিল ছাত্র, বলো হ্যাঁ। তাহলে 35 জন যদি ছাত্র ছিল, তাহলে এখানে লিখি আমরা 35। আর যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায়, তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় অ্যাভারেজ 1 টাকা কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত? তাহলে আমরা ধরলাম বৈদ্যের গড় খরচ x টাকা, হলো, এখানে x টাকা ধরলাম। তাহলে আগে ছিল 35, তাহলে গড় যদি ধরি একে গুণ হবে, তাহলে 35 1 টাকা, টোটাল টাকাটা আমরা পাই গেলাম, বুঝা গেল। এরপরে কি বলেছে? যদি 7 জন বৃদ্ধি করা হয়, তাহলে প্রতিদিনের খরচ এত টাকা বৃদ্ধি পায়। কত টাকা বৃদ্ধি পায়? এত টাকা বৃদ্ধি পায়। তাহলে আমাদের ছিল কত? 35 এই টাকাটা। ইয়ার সঙ্গে আবার আমরা যোগ করে দিলাম কত? এই টোটাল টাকার সঙ্গে যোগ করে দিলাম 35 সঙ্গে 7। তাহলে যদি আমরা যোগ করি, তাহলে 42 টাকা বৃদ্ধি পাবে। তাহলে এটার সঙ্গে তুমি যোগ করে দাও 42 টাকা, হলো। তাহলে তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিনে এত টাকা বৃদ্ধি হবে, প্রতিদিন এত টাকা বৃদ্ধি হবে। তাহলে এতজনের কত আছে? এক্স। একে এটা এক্স কেন হবে? এটা এক্স হবে না, এটা তো টাকাটা বটে, ঠিক আছে। এবারে এ হয়ে গেল এটা টোটালটা। তাহলে এই টাকাটা বাড়িয়ে এবার তাদের গড় আমি বাই করছি। তাহলে টোটাল ছিল 35 জন আর 7 জন, তাহলে 42 জনের গড়। তাহলে এটা কি কমেছে? তাহলে আগেরকার গড় করেছিল এক্স, আর এখন 1 টাকা কমেছে। তাহলে এটা হোক এর সমাধান। এটা সমাধান যদি আমরা করি, তাহলে কত আসছে দেখো? 42। সমাধান করো, এখানে আছে 42 এক্স হলো মাইনাস 42 হলো সমান 42 প্লাস 35 এক্স। এদিকে এক্সে চলে আসবে, এটা 42 ওঠে। তাহলে যদি এটা 42 হয়, এখানে 42 হলো, এটা মাইনাস যদি করি আমরা, 35টা প্লাস আছে, এদিকে চলে আসবে। তাহলে 7x, এখানে 7x সমান 42 মাইনাস এদিকে প্লাস হয়ে যাবে, তাহলে কত? 84। তাহলে 7 বারাং 84, তাহলে 12। তাহলে x সমান 12। তাহলে 12 ইন্টু 35 যদি আমরা যোগ করি, তাহলে 5 বারাং 60 শূন্য হলো, 5 বারাং 60, এখানে 12 দিন করো, 5 বারাং 60 শূন্য, আর 3 বারাং 36, 36 আর 6 হচ্ছে 42, তাহলে 420 টাকা। অ্যান্সার হবে এ। নেক্সট, বুঝে গেল? যেহেতু তোমরা করবে, দেখো এখানে বলেছে ছবি দেওয়া আছে একটা মহিলা ও ইঞ্জিনিয়ারিং মা। তাহলে দেখো মহিলাই মা হয়ে থাকে, যদি আমরা এইটা ভাবি, তাহলে মহিলা মা ইঞ্জিনিয়ারিং কি সবাই হতে পারে না, হতে পারে না। এটা আলাদা আলাদা হতে পারে। যদি আমরা এইভাবে করি, প্রথমে মা, না প্রথমে মহিলা একটা, তারপর মহিলা মা হয়, হলো দুটো। এবারে মা এবং মহিলা এর মধ্যে কি সবাই ইঞ্জিনিয়ারিং? কোনোদিন হতে পারে না। কিছু মা ইঞ্জিনিয়ারিং, কিছু মহিলা ইঞ্জিনিয়ারিং হতে পারে, আর কিছু মা ইঞ্জিনিয়ারিং হতে পারে। তাহলে আমরা এটা এইভাবে করতে পারবো, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে এটা। দেখো অপশন টেস্ট করতে পারো, যেমন আমরা যদি ভিতরে মহিলা এবং মা যদি করি, তাহলে গোটা ইঞ্জিনিয়ারিং, তাহলে মা মহিলা কি ইঞ্জিনিয়ারিং হতে পারে? এমন হতে পারে যে কিছু মহিলা ইঞ্জিনিয়ারিং, কিছু মা ইঞ্জিনিয়ারিং, সবাই তো আর হতে পারে না, এটা বলেছে। এটা আলাদা আলাদা কোনোদিন হবে না, আর এটা তো ঢুকে যাবো সব, এটা হচ্ছে। তাহলে অ্যান্সার সেটাই রাইট অ্যান্সার। তোমরা কমেন্টে জানাবে কোনটা ঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, নিম্নোক্ত কোন তারিখে ভারতের স্বাধীনতা গৃহীত হয়েছিল বা অ্যাডপ্ট করা হয়েছিল? এটা হবে 26শে নভেম্বর 1949, 26শে নভেম্বর 1949, ঠিক আছে। অ্যান্সার সি, ঠিক আছে। নেক্সট,
অড শব্দটি চিহ্নিত করো। দেখো স্মল মানে ছোট, ট্রাইভেল মানেও ছোট, হলো এটা মানেও কিন্তু ছোট, এটা মানেও কিন্তু ছোট। বিগ, বিগ মানে বড়, টাইনি মানে ছোট, তাই বিগটা অ্যান্সার হবে বিগ এখানে, অড ম্যানি বাট। উইংস অফ ফায়ার কার লেখা? এপিজে আব্দুল কালাম, রাইট অ্যান্সার। সুভাষ চন্দ্র বোস, মাই স্ট্রাগল ইন মাই লাইফ, সুভাষ চন্দ্র বোস। সভাপতি ইন্দিরা গান্ধী, ইয়ং ইন্ডিয়া প্রবর্তক প্রণব মুখার্জি। দেখবে কি বইটা লিখেছে, কমেন্টে জানাবে। নেক্সট নেক্সট দেখো কি বলছে, এটা আমরা লিখে দিই, এটা একটা দিক নির্ণয় বোর্ডে, তাহলে নর্থ, ইস্ট, হলো ওয়েস্ট, আর এটা সাউথ, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এবার দেখো এখানে 25 কিলোমিটার পশ্চিমে গেল, তাহলে এখান থেকে 15 কিলোমিটার, অন্য কালার, 15 কিলোমিটার গেল পশ্চিমে। এবার ওখান থেকে আবার বাঁ দিকে ঘুরলো, নিচের দিকে ঘুরলো, কত 20 কিলোমিটার হলো। এবারে 20 কিলোমিটার, তাহলে এতে চেঞ্জ হয়ে গেল আমাদের হাতগুলো। এবারে পূর্ব দিকে 25 কিলোমিটার পূর্ব দিক, তাহলে পূর্ব দিক হচ্ছে কোন দিকে, এদিকে কত হলো 25 কিলোমিটার, তাহলে এখানে কত আছে, এটা হচ্ছে 15, তাহলে এটা 15, আর এটা এখান থেকে 10 যদি যাই তাহলে 25 হলো, হলো। এবার বাঁ দিকে 20 কিলোমিটার গেল, বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার, তাহলে বাঁ দিকে, তাহলে উপরে বাঁ দিকে 20, তাহলে দেখো এটা 20 এটা 20 সমান, তাহলে এখন এখানে আছে, তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স কত 10, তাহলে কি অ্যান্সার কি হবে 10 কিলোমিটার, অ্যান্সার হবে 10 কিলোমিটার। নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশন মহাত্মা গান্ধী করেছিল? তোমরা জানো যে বেলগাঁও অধিবেশন কত সালে হয়েছিল বলতো? বেলগাঁও অধিবেশন 1924, ঠিক আছে। বেলগাঁও কোথায় হয়েছে? বেলগাঁও আছে আমাদের কর্ণাটক, কর্ণাটক একটা রাজ্য, সেখানে বেলগাঁও অধিবেশন, অধিবেশনটা ছিল আমাদের কততম, এটাও কোয়েশ্চেনটা দিই, 39তম কিন্তু অধিবেশন ছিল বেলগাঁও অধিবেশন 1924। মহাত্মা গান্ধী এটাতে প্রথম অধিবেশন, একটাই অধিবেশন করেছিল বেলগাঁও অধিবেশন, সেটা মহাত্মা গান্ধী 1924, এবং 29তম, এবং কর্ণাটক রাজ্যে অবস্থিত, ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট দেখো, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটা তোমরা জানো, এটা হচ্ছে আলিপুরদুয়ার, এটা আলিপুরদুয়ার একটা জেলা আছে পশ্চিমবঙ্গের, সেখানে আলিপুরদুয়ারে আমাদের এটা কিন্তু বক্সা টাইগার রিজার্ভ আমরা দেখতে পাওয়া যায়। আর তোমার দক্ষিণ চব্বিশ পরগনার কি পাওয়া যায়, এটা হচ্ছে সুন্দরবন ম্যানগ্রোভ, হ্যাঁ, ঠিক আছে। জলদাপাড়া অভয়ারণ্য, এটা জলপাইগুড়ি, ঠিক আছে। এটা বক্সা, এটা মনে রাখবে যে এটা সম্ভবত 1900 গঠিত হয়েছিল, প্রায় 1983 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল, ঠিক আছে। এটা 8 লিখছি বাংলাতে, হ্যাঁ, 1983 খ্রিস্টাব্দে গঠন হয়েছিল, এবং এটা ব্যাঘ্র প্রকল্প হয়েছিল সম্ভবত 1900 কত হবে 1992, ঠিক আছে, 1992 কিন্তু ব্যাঘ্র প্রকল্প এটা হয়েছিল, বুঝা গেল। নেক্সট দেখো, এইটা অঙ্ক আছে, এটা কিন্তু পুট করতে হবে। দেখো আমরা প্রথম একটাই পুট করি, যেমন এখানে করছি 16, হলো 16 করছি, 16, এটা হলো 16, তারপরে মাইনাস আছে, -4 ইন্টু 5, হলো ইন্টু 5 প্লাস 14 সমান 6, এটা তো কোনোদিন হতে পারে না, ঠিক আছে, প্রথমেরটা হবে না, এটা কেটে দাও। এবার নেক্সটটা দেখো, 16 ভাজিত 4, 16 ভাজিত 4 ইন্টু 5 সমান 14 প্লাস 6, তাহলে আগে ভাগের কাজ হয়, 4 4 16, 4 5 20, তাহলে এটা হচ্ছে 20 সমান 14 আর 6 20, তাহলে এই দুটোকে সমান হয়ে গেল, মানে আমাদের অ্যান্সার ইজ কি হবে, বি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছিল বা কে পেয়েছিলেন? 2020 সালে সাহিত্য কে পেয়েছিলেন? দেখো আমি এটা আলোচনা করছি, যেটা হচ্ছে যে কাজুয়া ইশিগুরা বা ইশিগুরো, এটা বলতে পারো, ঠিক আছে। ইনি পেয়েছিল কত সালে জানো? এটা হয়েছিল 2017, আমি সবগুলো বলে দিচ্ছি, এটা হচ্ছে 2017 সাল, ঠিক আছে। কাজু ইশিরো, পিটার হ্যান্ডকে ইনি পেয়েছিল 2019-এ। আর আমাদের যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে অ্যান্সার লুইস গ্লাক,
লুইস ক্লার্ক পেয়েছিল 2020 সালে এইটা, আর বব ডিলান 2016। বুঝা গেল? তাইলে হচ্ছে কাজুও ইশিগুরো 2017, বা আগে বব ডিলান করবে, বব ডিলান 2016, তারপরে তারপরে হচ্ছে ইশিগুরো, ঠিক আছে, পিটার হ্যান্ডকে 2019, আর 20 হচ্ছে লুইস গ্লাক নোবেল। আর বর্তমান যেটা আছে আমাদের সেটা হচ্ছে 2025-এ, ঠিক আছে। ইনার নাম তোমরা জানো, লাসলো কাজনো হংকাই। কথাকার বটে ইনি জানো, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, এটা বলে দিলাম। আর 2024-এ কে পেয়েছিল? হাংকং বলে একটা লেখক, ঠিক আছে, সম্ভবত নরওয়ের লেখক ছিলেন তিনি, হ্যাঁ, তিনি এটা পেয়েছিলেন। তাহলে বোঝা গেল নোবেলে যদি দেই তোমরা পেরে যাবে। এরপর নোবেলে একটু আলোচনা করে দিই। নোবেলে তোমরা জানো যে শান্তিতে কে পেয়েছে? মারিয়া করিনা মাচাডো, ভেনেজুয়েলা, ঠিক আছে। এছাড়াও যদি রাসায়নে যদি আমরা বলা হয়, সুসুমো পেয়েছিল রিচার্ড এবং ইয়াবি। আমি সম্পূর্ণ ভিডিও আলোচনা করেছি, তোমরা দেখে নেবে, ঠিক আছে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিলাম আমি, ঠিক আছে। নেক্সট, এবার আমাদের সমাধান করতে হবে। এখানে দেখো 117 আছে, এখানে লিখি 117 হলো। এল মানে হচ্ছে ভাজিত আমি এভাবে লিখছি বলি 1/3 হলো। কে 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 মাইনাস কত? -5, এম প্লাস 12, ডি হচ্ছে গুণিত 8, কত হবে বলো? এটা হবে 9, 3 তিরিক্ষা 9, আর 3 9 27, এটা, আর এটা হচ্ছে 5 8 ব্রাং 96 প্লাস, এটা প্লাস করো, এটা 5 10 এর 135 -5 সমান হচ্ছে 130। 130 ইজ রাইট অ্যান্সার। বুঝা গেল? নেক্সট, কোন দিনটি পশ্চিমবঙ্গের পুলিশ দিবস বলে পালন করা হয়? তোমরা এটা সবাই জানো যারা পুলিশ পরীক্ষা দিবে, 1 সেপ্টেম্বর, ঠিক আছে। এবং এবারে কিন্তু দিতে পারে, ঠিক আছে, যেমন 7 এপ্রিল কি বলে আমাদের বিশ্ব স্বাস্থ্য দিবস, ঠিক আছে, 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস, এগুলো দিতে পারে পরীক্ষাতে, এগুলো আলোচনা করবে, ঠিক আছে। 10 ডিসেম্বর কি মানবাধিকার দিবস, এগুলো করবে অনেকগুলো। কোন নল দিয়ে একটি জলাধারে 1/3 3 মিনিটে খালি হয়, এবং 7.5 মিনিটে ওই জলাধারাটি কত অংশ খালি হবে? সিম্পল জিনিস, ও কি নিয়ম করে দাও, মিনিটে বলেছে, তাহলে 3 মিনিটে কত হয়? 1/3, তাহলে 1 মিনিটে কত হবে? 1/3 ভাজিত যদি হয় তাহলে 1/3 হলো, সমান কত হবে? 1/9, এবং 7.5 বলেছে, 7 2 14, 15 2 করো, এটা 2 বটে, তাহলে 3 5 15, আর হচ্ছে 3 তিরিক্ষা 9, তাহলে 5/6 অ্যান্সার, 5/6 বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট, যদি তোমাদের লুডু ছক্কা দেয় সুধা একদম 1 নম্বর পেয়ে যাবে, কোনো করার দরকার নেই। দেখো এখানে 3টা লুডু ছক্কা দেওয়া আছে, 2 এর বিপরীত খুঁজেছে, এখানে দেখে নাও। তো কোথায় কমন এমন দেখতে হবে যে আমাকে যেমন দুটো কমন না থাকে, যেমন প্রথমে 1 4 6, তাহলে 6 3 5 এটা, আর এখানে 1 4 2, দেখো 1 4 2 আর 1 4, তাহলে দুটো, দেখো এটা দুটো আছে, এটা দুটো কমন আছে, তাহলে এটা হবে না। যেটাতে একটা কমন আছে, যেমন 6 আর 6, এটা দুটো কমন আছে, তাহলে আমরা কি করবো? ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো। তাহলে এটা 6 যদি হয় তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, এইভাবে ঘোরাও। তাহলে প্রথমে কি আছে? প্রথম আছে 6, তারপর আসছে 4, তারপর আসছে 1, ঠিক আছে। এটাকেও তুমি ঘড়ির কাঁটায় ঘোরাও এইভাবে, প্রথমে 6 এসছে, 6টাকে নিবে যেটা কমন আছে 6, তারপর কি 3 3, তারপর 5, তাহলে দেখো 6 এর উপর কি হবে এখানে? তাহলে 4 এর উপর 3, 1 এর উপরে 5, তাহলে 6 এর উপরে হবে 2, কত হবে? 2, 2 এর উপরে বলেছে, 2 এর উপরে 6। যাই হোক, যেটা কোশ্চেন দেবো সেটা তোমার করবে, অ্যান্সার হবে এখানে 6। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, তাহলে পুত্রের যদি x হয় তাহলে পিতার কত হবে? 6x, বাস, এটা লজিক।
তাহলে কত বছর? 6 বছর পর। একে 6 যোগ করে দাও আর একে 6 যোগ করে দাও। 6 যোগ করে বলছে কি 3 গুণ হবে। পুত্রের বয়সে, এটা পুত্রের বয়স, এটা 6 যদি হয় তাহলে 3 গুণ হলো। একে ক্যালকুলেশন করো। তাহলে 6x প্লাস 6 সমান 3x প্লাস 6 চোখ 36। এটা নিয়ে আসো এদিকে 3x, তাহলে 3x হবে এখানে সমান এদিকে মাইনাস, তাহলে 30। 6 বছর পর পুত্রের বয়সের কত? পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। এটা 3 চোখ 18 হবে, 6 চোখ 36 আমি কেন বললাম, এটা ভুল হলো। এটা হবে 18, তাহলে 18 আর এটা হচ্ছে, তাহলে এটা কত হবে মাইনাস করে, এটা হচ্ছে 6, 18 হচ্ছে 12, 3 4 12 4, x সমান 4। মানে কি হয়েছে বর্তমান বয়স, তাহলে 6 ইন্টু 24, তাহলে অ্যান্সার হচ্ছে 24 এটা। নেক্সট, এলপিজি জানো প্রোপেন এবং বিউটেন এলপিজি গ্যাস, এবং এটাও দিতে পারে এলপিজি গ্যাসের যেটা এলপিজি গ্যাস আমি বলেছি, এলপিজি গ্যাস যে গ্যাসটা বার হয় সেটা হচ্ছে মিথাইল মার্কোপটেন গন্ধতে যেটা বার হয়, যে একটা গ্যাস দেওয়া হয় যাতে লিক ফিক হয়, তাহলে আমরা ওই স্মেলটা শুনে আমরা বুঝতে পারবো যে এটা লিক হয়েছে। মিথাইল মার্কোপটেন একটা গ্যাস দিয়ে দেওয়া হয় যেটা গন্ধ করে মিথাইল গ্যাস, এবং এটার ওজন হয়, ওজনটা লিখছি 4.2 কেজি। এটা কিন্তু দিতে পারে, ঠিক আছে। সাধারণত আমাদের কি কালার থাকে, অরেঞ্জ কালার, এটা মাথায় রাখবে, ঠিক আছে। ব্ল্যাক যদি কোনো সিলিন্ডার দেখতে পাও সেটা যেমন অক্সিজেন, হ্যাঁ এগুলো কিছু কালার আছে, কালারগুলো তোমরা ডিনোট করবে। প্রোপেন এবং বিউটেন অ্যান্সার হবে, কি হবে প্রোপেন এবং বিউটেন। নেক্সট দেখো, এটা সমাধান করতে বলেছে, তোমরা কিছুই নয়, এটাকে কমন নিয়ে নেবে। এক কটা আছে দেখো, 1 2 3 4 5 6, তাহলে 6 ইন্টু 9 9 9 প্লাস, এবার দেখো করার দরকার নেই, এক উপরে দেখো নিচে 7 কমন, তাহলে নিচে 7, আর হলো গণ 1 2 3 3 3 6 6 6 4 10 10, আর এখানে 11, 5 6 11 11, তাহলে 21, 3 7 21 3, লিখে গুণ করো। 6 নাম 54 আর প্লাস 3 এখন করে দেখো, তাহলে 7। তাহলে দেখো 7 এভাবে করবে, পরীক্ষা হলে শর্ট হবে। যদি 7 থাকতো দুটো তাহলে আমরা করতাম আবার গুণটা এত দূর, কিন্তু যেহেতু 7 একটাই আছে শেষের ডিজিট সংখ্যা এককের ঘরে, ঠিক আছে, এখানে এককের ঘরে, তাহলে সেই জন্য আমাদের অ্যান্সার সি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তাহলে কেমন পৃথিবী দেখাতো? এটা তোমরা মাথায় রাখবে যে পৃথিবী পুরো শীতল হয়ে যায়, অত্যাধিক শীতল। এবং এটা যদি পরীক্ষাতে যে মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায়, কি দেখায় না, কালো দেখায়, কালো, ঠিক আছে। এবং যদি সবুজ কাতে আমরা যদি লাল কাছে যদি সবুজকে দেখা হয় কেমন দেখতে হবে না, কালো। এই অ্যান্সারটাও দেয় পরীক্ষাতে, ঠিক আছে। এগুলো করে সায়েন্সের কোশ্চেন। দেখো, একটি বিড়াল লাভ যেতে যে সময় লাগে সেই সময় একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। বিড়াল ও কুকুরের দুটি অনুপাত রেশিও কত? তাহলে এখানে আমরা দেখছি যে বিড়াল 5 আর এটা কুকুর হচ্ছে 4, কিছুই করবে না, এভাবে করবে 4 আর 5 হলো, এবং এটাকে গুণ করে দেবে 3 4 দিয়ে, তাহলে 3 5 15, 4 4 16, বেশি কিছু করার নেই, ঠিক আছে। এবার যদি করতে যাও তাহলে এরকম হবে, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, কিন্তু করে ঘুরে ফিরে কিন্তু এটাই আসবে, ঠিক আছে। তাহলে হচ্ছে কত 5 16, এটা করবে অ্যান্সার 15 × 16। ভদ্রলোক ঘুরে এক মহিলাকে, উনি কি করলো, উনি আমার মায়ের একমাত্র পুত্র, উনি আমার মায়ের একমাত্র পুত্র। তো একটা ভদ্রলোক মানে মেল কে দেখিয়ে মহিলাটা বললেন, বলছে একে দেখিয়ে যে উনি মানে এক্স, আমার মানে এর, হলো এর, উনি আমার মায়ের, ইয়ার মা, মাদার একমাত্র পুত্র, মানে এর হচ্ছে, তাহলে কি হবে, তো এর মায়ের একমাত্র পুত্র সন, তাহলে এর যদি মা হয় তাহলে এ হচ্ছে পুত্র, তাহলে এর কি হচ্ছে ভাই বোন, বুঝা গেল। তাহলে মহিলা ভদ্রলোকে কে হন, ভাই বোন হবে, সিম্পল, বুঝা গেল।
নেক্সট 2020 সালে তীরন্দাজি দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করে? দেখো, দ্রোণাচার্য পুরস্কার কাকে দেওয়া হয় জানো? দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় যারা কোচার থাকে, কোচারদের সম্ভবত দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। আমরা মহাভারতে দেখি দ্রোণাচার্যের নাম, ঠিক আছে, তিনি তীরন্দাজি শেখাতেন, সবাইকে শিখিয়েছেন, ঠিক আছে, তো ওখান থেকে দেওয়া হয়। তো কে পেয়েছিল সেই সময়? ধর্মেন্দ্র তেওয়ারি পেয়েছিল সেই সময়, বুঝে গেল? এটা মাথায় রাখবে, ধর্মেন্দ্র তেওয়ারি। যদিও এটা আসবে না, তবু তোমরা মাথায় রাখবে, একটা কিন্তু কোয়েশ্চেন দিতেই পারে কারেন্টলি, ঠিক আছে। এরকম দিতে হবে, দাদা সাহেব পুরস্কার কত সালে হয়েছিল, প্রথম কে পেয়েছিল? দেবিকা রানী 1969 খ্রিস্টাব্দে। এখন কে পেয়েছে? মোহনলাল, এখন মোহনলাল পেয়েছে, ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট, অলিম্পিকের প্রতীকে 5টি রং আছে। তোমরা জানো অলিম্পিক পদকের 5টা রং কি কি? 5টা রং আছে জানো কত? একটা হচ্ছে হলুদ, হলুদটা কিসে ডিনোট করে জানো? হলুদ করে আমাদের এশিয়া, সবুজ করে আফ্রিকা বা ওসিয়ানিয়া, নীল তোমরা ব্লু তো জানো ইউরোপ, আর কালো আফ্রিকার দেশ, ঠিক আছে, বুঝা গেল? তাহলে এশিয়া হচ্ছে কি হলুদ, সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া বা ওসিয়ানিয়া, নীল হচ্ছে ইউরোপ, আর এটা হচ্ছে আফ্রিকা। তাহলে আমাদের কি খুঁজেছে এখানে দেখে নাও, এশিয়া খুঁজে, তাহলে হলুদ হবে অ্যান্সার, তো মাথায় রাখবে। দেখো, এই বর্ণগুলির সাহায্যে কোনটি করা যাবে না? তাহলে সিম্পল জিনিস, দেখো এখানে কি আছে, দেখো আমরা যদি দেখি ENTRA আছে এটাতে, এটা তো FREN, দেখো ও কিন্তু নেই, এগুলোর মধ্যে কিন্তু ও কোথাও নেই, তাহলে দেখো ও এখানে আছে, তাহলে এটা গঠন করা যাবে না, অ্যান্সার এটা হবে। হ্যাঁ, দেখে নাও। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার দেওয়া হয়েছিল? পূর্ণ স্বরাজ, ঠিক আছে, স্বরাজ আমার জন্মগত অধিকার, কে বলেছিল? বাল গঙ্গাধর তিলক, মনে রাখবে, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমাদের বলেছিল বাল গঙ্গাধর তিলক। আমাদের লাহোর অধিবেশন হয়েছিল 1930 সালে, ঠিক আছে, এই লাহোর অধিবেশনে কিন্তু পূর্ণ স্বরাজের আমরা মাং করেছিলাম, বুঝা গেল? এটা মাথায় রাখবে। নেই দেখো কি দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা মুদ্রা সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? দেখো কি করবে, আগে তুমি এটা টাকায় বা পয়সায় পরিণত করে নাও। তাহলে আমরা যদি এটা পয়সায় পরিণত করি, তাহলে পয়সায় পরিণত করে নাও সবগুলোকে, একে গুণ করে 5×5 25, তাহলে 2500, সরি 2500 কেন, 250 টু, এখানে করো তুমি 8 পয়সা কত, 4 পয়সা যদি 100, 8 পয়সা 200, তাহলে হবে কত? 200, এখানে হবে 200, ঠিক আছে, টু 30 সমানে, এটা সবাই এক্স ধরো, এক্স 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 সমানে কত আছে আমাদের? টাকা আছে, তাহলে 1 টাকা সমান 100 পয়সা, এখানে 100 যোগ গুণ করে দাও, তাহলে টোটাল তুমি অনুপাত করতে পারো বা যোগও করতে পারো, ঠিক আছে। তাহলে অনুপাত যদি করো বা যোগ করে যাই করবে, তাহলে 50 পয়সা বলেছে, দাও কেটে দাও, এটা একটা, এটা একটা, এটা একটা, আর যদি নাই কাটবে তাহলে তোমরা যোগ করো, তাহলে 250 আর 200, 450, 250 আর 200 কত? 450, আর এখানে 30, এটা আছে তো, বা কেটে দাও এটা, বা এটা কেটে দাও, এটা কেটে দাও, ঠিক আছে, তাহলে এটা 3 শূন্য যদি করি, এটা 20 আর এটা 25, তাহলে কত আছে? 25 আর 20-তে 45, 46, 47, 48, তাহলে 48 এক্স হচ্ছে এখানে সমান 14400, তাহলে 12 দিন করো, তাহলে 12 কত হয়? 144, 1200, আর এখানে আমাদের আসছে কত? এখানে 4,
12 4 ভাগ 48 4, ঠিক আছে, 4 ভাগ 48 4। আর দেখো আমাদের হয়েছে কত, 50 পয়সা। তাহলে 50 পয়সা কোথায় আছে, প্রথমে আছে। তাহলে প্রথমে কত বটে এটা, আমাদের এটা কত বটে, প্রথমে বটে আমাদের 25, এটা। তাহলে তোমরা এটা এইভাবে করো, এখানে তোমরা এটা এইভাবে করো, সুবিধা হবে। ধরো আমি দেখাচ্ছি, ঠিক আছে, এইভাবে করো, আরো সহজ হবে। এখানে লেখো আমাদের কত এলো, 25 এলো, 25 এক্স, টোটাল কত হয়েছে আমাদের, টোটাল হয়েছে যোগ করে 48, 50 পয়সা মুদ্রা এটা, পয়সা তো করেছি। তো এটা করো তুমি, এটা এটা করো, কত হবে, এটা 10 মিনিটটা বদ্ধ, এটা করো, কাটো, এটা কেটে নাও, কত হয়েছে, 12 4 ভাগ 48 4, আর এটা 12, 3 4 12, 3 হলো, 3 25 75, 3 25 75, 3 25 75 না, 3 25 75 যদি হয়, তাহলে এক্স এর মান আমরা কত পাচ্ছি, 30 পাচ্ছি। এখানে কেটে আমাদের কত হচ্ছে, এক্স এর মান আমরা বেরোচ্ছে 30, কত বার হচ্ছে 30 এক্স সমান। তাহলে এক্স সমান যদি আমার 30 হয়, তাহলে এখানে গুণ করো, 3 5 15, 150, তাহলে অ্যান্সার ইজ ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো যদি বুঝতে না পারছো, দেখো এইভাবে করো, যদি 150 যদি আমরা ধরি, তো দেখে নাও, দেখো 150 যদি আমরা ধরলাম, অপশান টেস্ট করে নাও, ও 150 হলো, 150 হলো। তো তাহলে কত আছে আমাদের, 5 8, আর এখানে 3 আছে না, 5 5 কত আছে, 3 5 15, 150, 3 8 24, 3 3 9, 90। আবার দেখো এখানে 50 25 আর 10, তাহলে যদি 150 আমরা যদি গুণ করি, তাহলে 75, 5 4 75, তাহলে 750, 750, নিচে নিচে করছি, তাহলে বুঝতে পারবে, হলো। আর 24 আর 25 যদি আমরা করি গুণ, তাহলে 600 হবে অ্যান্সার, 6000, 600 বলছি, 6000 হবে, হলো। আর 90 আর 10 আছে, তাহলে 900, এটা যোগ করো, তাহলে সব বেড়ে যাবে, 0 0, এটা 4, আর এটা 14, তাহলে ঠিক মিলে গেল, এটা আমাদের এটা ঠিক আছে, অ্যান্সার ক্রস কানেকশন করে দিলাম। নিম্নলিখিত কোন শক্তির একক নয়, পাস্কাল অ্যান্সার হবে। দেখো আর্ক, এক আর্ক সমান 10⁻7, 1 জুল সমান 10⁻7 আর্ক, এরকম বটে। 1 কিলোর মানে 4.2 জুল, তোমরা জানো, এটা আমি আলোচনা করেছি। 1 ক্যালোরি সমান 4.2 জুল, আর 10⁻7 আর্ক 1 জুল সমান, এটা মনে রাখবে। অ্যান্সার পাস্কাল, পাস্কাল কিসের একক, কমনে জানাবে। নেক্সট দেখো এটা কি বলেছে, অজয় এবং অনিল একটা ব্যবসা শুরু করেছে। অজয় 8,000 টাকা 8 মাসের জন্য, এবং অনিল বাকি 4 মাসের জন্য নিয়োগ করলো। তাহলে 8 4 12, মানে 1 বছর। তাহলে বছরের শেষে তাদের লাভ হলো 20%। তাহলে অনিল
কত পেল। তাহলে দেখো এটা সিম্পল জিনিস, ই কত করেছে, ই 8,000 টাকা 12তে, হলো 12 না সরি 12 বলছি, 8,000 টাকা হচ্ছে 8, আর এই করেছে তোমার 4 বছরের জন্য। তাহলে জানি না কত বটে, তাহলে তো এক্স ধরেছি টাকাটা, 4। তাহলে দেখো এই যদি করে 20%, অনিল নিচেরটা যদি 20% করে, এই কত করবে, 80% লাভ করবে। তাহলে এটা লেখো 80/20%, হলো। এটা হয়ে যাবে, এটা কাটাকাটি করো, 0 0, 4 2 8 মানে 4, নিচে 1 পিছনে মানে 1, সলভ করো, তাহলে 4 4 16, তাহলে 16x সমান হচ্ছে 8 8 64, তাহলে 64 1 2 হাজার, একে কারো 4 16 64 মানে 4,000, তাহলে অ্যান্সার হবে 4,000। বাংলা রেনেসাঁসের জনক কাকে বলা হয় তোমরা জানো? কাকে বলা হয়? এমনি তো নেপোলিয়ন বলা হয়, নেপোলিয়ন বোনাপার্ট বলা হয় না, নেপোলিয়ন রেনেসাঁস। এটা কে হবে? রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়কে বলা হয়। নেক্সট, কোনো সংখ্যার 25-এর সাথে, টাইমটা দেখতে হবে আমাদের, অনেক টাইম হয়ে গেল। কোনো সংখ্যার 25%-এর সাথে 150, হলো, সাথে 150 এর সাথে এত যোগ করলে এত হয়। তাহলে দেখো এখানে করো, কোনো সংখ্যার ধরছি আমরা এক্স, হলো, এর সঙ্গে আমরা কি করলাম, এক্সের সাথে আমরা 25% আমরা করলাম, এবং এর সঙ্গে 150 যোগ, তাই তো 150 এর 30%, এখানে 30/100, তাহলে সমাধান করো, এটা 75 হচ্ছে, তাহলে এইটাকে সমাধান করি। তাহলে দেখো এটা আমরা কেটে দাও, 4 25 100, তাহলে এটা নিচে আছে 100, এটা 30, তাহলে 0 0 কেটে গেল, আর এটা কত 180 না 150 বটে, তাহলে 150 যদি হয় তাহলে এই 0 0 কেটে দাও, 3 5 উপর আছে 45, 3 4 45x, নিচে 45x/4 সমান আছে কত 75, 75 × 4/45, 15 কে 15, 3 4 45, 3, 5 4 75, এই সংখ্যাটা নিয়ে নাও, এখানে এখানে করো, এটা এখানে করো, এটা পুরো কাটছি, সংখ্যাটা যদি আমরা এক্স ধরে এখান থেকে শুরু করছি, এক্স এর 25%, এর সাথে 25% এর সাথে 150 এর এত যোগ করলে এত হয়, তাহলে 25% হলো, এর সাথে 150 যোগ করো, 150 30% সমান 75, এটা কত 4 5 100, তাহলে এটা x/4 প্লাস 0 0 0 0, 3 4 45, এদিকে আছে 75, প্লাস আছে মাইনাস 0 3, তো এটা 3 4 আছে নিতে, তাহলে 3 4 12 মানে 120, তাহলে 120 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? এটা মনে রাখবে, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়, এটা মনে রাখবে, লখনৌ একটা সভাপতি হয়েছিল, লখনৌতে, লখনৌ যে কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে যে আমাদের ছিল, মানে সেটা 1936 সালে হয়েছিল, সালটা বলে দিচ্ছি 1936, হলো,
1936 সাল। বি, এবং এর সভাপতিত্ব করেছিল স্বামী সরস্বতী বা স্বামী সহজানন্দ সরস্বতী, তিনি কিন্তু সভাপতি করেছিল। প্রথম যে কিষাণ সভা আন্দোলন হয়েছিল সেটা লখনৌতে হয়েছিল, লখনৌ মানে উত্তরপ্রদেশ, ঠিক আছে, 1936 সাল। নেক্সট আমাদের রিজনিং আছে, ঠিক আছে। রিজনিং দেখো, রিজনিংটা আমরা এইভাবে লিখে নিতে পারি, যেমন এখানে লিখে নাও তাহলে সুবিধা হবে। তোমরা কিন্তু পরীক্ষা লিখে নেবে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। হলো, তো এখানে কি বলেছে, পি সংকেত লেখা হয় পি থেকে এম, তাহলে এখানে পি আছে, এখানে, তাহলে দেখো পি থেকে এম যাচ্ছি 1 2 3, তাহলে 3 মাইনাস হয়ে গেল, তাহলে -3 হলো। এবার ও থেকে বি, ও থেকে আমরা বি যাব, তাহলে ও থেকে বি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে -13 হলো। এবার আর থেকে এন, আর থেকে এন, আর থেকে এন যাও, আর থেকে এন এখানে, আর থেকে এন 1 2 3 4, তাহলে -4। তারপরে টি থেকে জেড, টি থেকে জেড 1 2 3 4 5 6 +6, ই থেকে কিউ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 +12, তাহলে এইভাবে দেখে নেওয়া যাক। যদি আর থেকে আমরা ক ঘর যাবো, 3 ঘর মাইনাস করব, তাহলে আর থেকে আমরা যদি 3 ঘর মাইনাস করি, তাহলে 1 2 3, 3 ঘরে বলছিল না, আর থেকে 3, আর থেকে 3 ঘর, টি থেকে এম 1 2 3, আর থেকে 3 ঘর 1 2 3, তাহলে ও আসছে, ও তো নেই, তাহলে কিভাবে করেছে এটা যদি আমরা এখান থেকে ধরি পি থেকে আর, সংকেত ভাষা, আচ্ছা ঠিক আছে, এভাবে করো আরো সহজে, এভাবে করো। দেখো এখানে আর কে কি ধরেছে 1 2 3, আর কে ধরেছে এন 3 নম্বর এখানে, তাহলে এন একটা ঠিক আছে আমাদের। ই কোথায় আছে, কিউর জায়গায়, এখানে ই আছে, তাহলে 2 নম্বর 1 2 কিউ, তাহলে এখানেও কিউ আছে, আবার এখানেও কিউ, তিনটে আসছে। তারপরে পি ধরো, পি মানে এম, তাহলে এম কোথায় আসছে, এখানে, এটাও এম আছে, এটাও এম আছে। তারপরে কি আছে ও 2 নম্বর বি, তাহলে এখানে, তাহলে আর আমাদের করার দরকার নাই, অ্যান্সার এ ইজ কারেক্ট, ঠিক আছে। এভাবে তোমরা পরীক্ষা কিন্তু ফাইন্ড করবে কি করা আছে। নেক্সট, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল, এটা লোথাল, কি হবে, লোথাল অ্যান্সার হবে। নেক্সট দেখো, এরকম যদি পরীক্ষা চলে আসে, ঠিক আছে, তাহলে তোমরা কি করবে, প্রথমে ভাগ করে নেবে, ঠিক আছে, কটা আছে প্রথমে দেখে নাও, কি আছে এ বি সি ডি অবধি আছে, তাহলে কটা আছে দেখো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে টোটাল কত আছে, 20টা ঘর আছে। আর আমাদের কটা সংখ্যা আছে এ বি সি ডি, মানে 4টা, তাহলে কাটো 4 5 20, তাহলে প্রতিটা ঘর কত, 5টা করে, তাহলে 5টা করে কেটে দাও এখানে, তাহলে 1 2 3 4, এখানে একটা 5, একটা হলো, 1 2 3 4 5, এখানে কেটে দাও, হলো 1 2 3 4 5, এখানে কেটে দাও, 1 2 3 4 5, এখানে কেটে দাও। তাহলে দেখো প্রথম কি যদি বসাও, আমরা বসাই, দেখো এখানে বসাই, প্রথমে যদি এ বসাই, তাহলে এ বি সি ডি হয়ে গেল। তারপর আবার এ, তারপরে বি বি সি ডি, তারপরে আবার এ বি, তারপর ডবল সি চলে এলো, ডবল সি, তারপরে ডি, তারপরে এখানে আছে এ, তাহলে বি সি ডবল ডি। প্রথমে একবার ডবল এ, ডবল বি, ডবল সি, ডবল ডি, তাহলে কি হলো, প্রথমে এ
প্রথমে এ, তারপর ডি, কোথায় আছে এডি, এটা তো দেখতে পাচ্ছি 2 নম্বরে দেখতে পাচ্ছি এডি, আর ডি দেখতে পাচ্ছি এডিবি, তাহলে এডিবি বি, এডিবিবি এডি, অ্যান্সার ইজ বি, রাইট অ্যান্সার। বুঝা গেল? নেক্সট, হিডকো। হিডকো ফুল ফর্ম হচ্ছে দ্য হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, একটা ফুল ফর্ম তোমাদের দিবে, ঠিক আছে? এটা তখন দিয়েছিল, এখন একটা ফুল ফর্ম তোমাদের দেবে, ঠিক আছে? নেক্সট দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? এটা এখনো দিতে পারে, পরবর্তীকালে আসতে পারে। তো দেখো, বর্তমানে যিনি এখন আছে সেটা কে আছে, আমাদের রাষ্ট্রপতি কে আছে এখন? এখন আছে আমাদের ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা যুক্তরাষ্ট্রের। এবং কে আছে উপরাষ্ট্রপতি? উপরাষ্ট্রপতি কে আছে আমাদের এখন? জেডি ভেন্স, বর্তমানে যদি দেই। এবার সেই সময় কে ছিল? সেই সময় 2020 সাল যখন ছিল, তখন কমলা হ্যারিস, ঠিক আছে, 2020 সালে তখন কিন্তু ছিল। আর 2024-25-এ মাইকেল পেন্স। আর এটা যে, ঠিক আছে, আর জো বাইডেন তখন কিন্তু প্রেসিডেন্ট ছিল, ঠিক আছে? ডোনাল্ড ট্রাম্পের আগে কিন্তু জো বাইডেন ছিল, ঠিক আছে, প্রেসিডেন্ট। বুঝা গেল? নেক্সট, কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16 টাকায় বিক্রি করে তার লাভ হয় এত টাকা? তাহলে লাভ বের করে দিতে হচ্ছে। তাহলে আমরা জানি যে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য সবসময় কিসের উপর ডিপেন্ড করে? না, লাভ বা ক্ষতি কিসের উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্য। তাহলে আমাদের ক্রয় মূল্য বাই করতে হবে। তাহলে 16.5 টাকা ক্রয় মূল্য কত হবে আমাদের, বলো কত হবে? 16.5 টাকা ক্রয় মূল্য। দেখো, 16.5 টাকা যদি করি এখানে, হলো, কিন্তু ক্রয় মূল্য যদি বাই করতে হয়, এই যদি বিক্রয় লাভ করেছে, তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই যার থেকে কি হবে? এটা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য, এটা যদি বিক্রয় মূল্য হয়, তো ক্রয় মূল্য কি হবে? সবসময় কম হবে লাভ করলে, তখন লাভ হবে। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, না, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ। তাহলে উপরে 100 কমটা, আর নিচে 120, হলো। এই দুটা দশমিকের জন্য দুটা 10 শূন্য কেটে দাও, হলো, আর এখানে একটা শূন্য কাটো। তাহলে 12কে 165, এটা ভাগ করো, 12কে 100 দিয়ে ভাগ করো, 12কে 12, হলো। তাহলে 4, 3 বারাং 36, 4 বারাং 48, 3 36, তাহলে 5, তাহলে 9 হবে, এটা 9, তাহলে 1.0, 7 বারাং 84, 7 বারাং 84 যদি করি, তাহলে 7, তাহলে 4, 90, এখানে আসছে আমাদের কি 90 এসছে তো, তাহলে 90 আর দিয়ে 84, 6, 5 বারাং 60, তাহলে 13.75, হলো, 13.75। তাহলে এইভাবে তোমরা করবে রেশিও, 13.75 হলো তো। তাহলে এদিকে লিখবে অনুপাত, যেহেতু বাড়ি করেছে, এদিকে লিখবে 15, লিখবে 12, এখানে লিখবে 13.75, ক্রস কানেকশন করবে, এভাবে অনুপাত বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে একে যদি আমরা করি, তাহলে 12, তাহলে 1.12 যদি হয়, তাহলে 1.75 একটা বের হবে, ইজিক্যাল টু, এটা 15, তাহলে এটা হচ্ছে 25, আর এটা হচ্ছে 15, 25, তাহলে এটা 4, তাহলে এটা 1, এটা হবে। দশমিক তুলে দাও, 5 25 125, এটা 5, 8 পয়সা 200, তাহলে 7 পয়সা 100, 7.7 5 অ্যান্সার আছে, দেখে নাও। তাহলে এটা অ্যান্সার হবে 7.5, অ্যান্সার হচ্ছে বি, ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এ, তারপরে আই, তারপরে পি, ভি, এ, ই। তাহলে কি হচ্ছে, এর পর এ যদি 1 হয়, আই হচ্ছে 9, পি 16, হলো, ভি 22, আবার এ, আবার ই। এ মানে 1, এ মানে কত? এ মানে হচ্ছে 1, তাহলে 1, আবার 5, তাহলে প্রথম কত যাচ্ছে? প্রথম যাচ্ছে 8, তারপর কোথায় যাচ্ছে 7, তারপর কোথায় যাচ্ছে 6,
তারপর কত হচ্ছে 5, তারপর 22, 23, 24, 25, 26 হলো, আর 1, তারপর 5, তারপরে 4, তাহলে এ বি সি ডি ই হলো, তারপর তুমি 3 দিন দাও এখানে, তাহলে 3, 5, 3, 8 মানে হচ্ছে ই এফ জি এইচ, তাহলে অ্যান্সার কি হবে এইচ। বুঝা গেল, অ্যান্সার এইচ। ঠিক আছে, নেক্সট কম্পিউটার সম্পর্কে আমি আলোচনা করেছি অন্য ভিডিও, দেখে নাও। নিম্নোক্ত কোন কম্পিউটার স্থায়ীভাবে তথ্য সংগ্রহ করে? দেখো তথ্য সংগ্রহ করে কোন কম্পিউটার? আমরা জানি যে র্যাম হচ্ছে কি একটা স্থায়ী মেমোরি, রেড অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে। তাহলে আর রিড অনলি মেমোরি, রিড কি করে মানে সাময়িক স্টোর ডাটাটাকে সংগ্রহ করে রাখে। আর আলু তো বলা হয় আর্থমেটিক্যাল লজিক্যাল ইউনিট, এটা ক্যালকুলেশন কাজে লাগে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কী হবে এখানে? স্থায়ী মেমোরি হচ্ছে সবসময় র্যাম অ্যান্সার করবে। এটা খুব সহজ, লসাগু গোসাগু দেওয়া আছে, দুটি সংখ্যা দেওয়া আছে, এটা ভাগ করে দাও, লসাগু ইন্টু গোসাগু এখানে উপরটাই করে দেবে এভাবে, 35 দিয়ে ভাগ, তাহলে 5 7 35, 5 এটা কাটো, 5 6 30, 3 5 15 মানে অপর সংখ্যাটি 63 হবে। নেক্সট জাতীয় প্ল্যানিং কমিশন তোমরা জানো 1950 সাল, কিন্তু এটা চেঞ্জ করে কি হয়েছে? নীতি আয়োগ হয়েছে, নীতি আয়োগ, এটা মাথা রাখবে। প্ল্যানিং কমিশনে কে আছে? প্রধান কে থাকে? প্রধানমন্ত্রী, তিনি সব কিছু ডিসিশন নেই প্ল্যানিং কমিশনে। কলমকারী চিত্রশিল্প বা পেন্টিং কোন রাজ্যে দেখা যায়? এটা হবে অন্ধ্রপ্রদেশ অ্যান্সার, ঠিক আছে। সে সময়ে এখনও দেখা যায় অন্ধ্রপ্রদেশে, মধুবনী যেমন দেখা যায় চিত্র বিহার, সেরকম কলমকারী দেখা যায়। উত্তরপ্রদেশে দেখবে বেশি আমাদের আছে এসটি জাতি, সেখানে কিন্তু পেন্টিং দেখা যায়। এগুলো কী করবে? একটা পেন্টিং দেই পরীক্ষাতে, ঠিক আছে, চিত্রশিল্পী বা নৃত্য এগুলো কিন্তু দিয়ে থাকে। তো 60 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের অন্তর দেওয়া আছে এত, তাহলে বড় সংখ্যাটি কত হবে? তাহলে আমরা দুটি সংখ্যার অন্তর দেখো এখানে করেছি আমি, 8x মাইনাস এত সমান এত সমান একে যদি করি 63, সেটা এবারে যদি 8 দিয়ে গুণ করি আমাদের, তাহলে বড় সংখ্যাটি 8, তাহলে 184 অ্যান্সার হবে, ঠিক আছে। দেখে দেবো কোন সভ্যতার আদিবাসীরা প্রথম নিকাশি ব্যবহার করে? এটা তোমরা জানো সিন্ধু সভ্যতা, আমাদের জানি ওখানে আমাদের কি বড় বৃহৎ স্নানাগার ছিল এবং সেখানে বাথরুম টয়লেটের ব্যবস্থা ছিল, এমনভাবে ব্যবস্থা করেছিল জল নিকাশি, সেখান থেকে কিন্তু আমরা এটা ইতিহাসের কোশ্চেন ছিল। নেক্সট ই এফ, তাহলে কত বাড়ছে? 3, 3 6, প্রথম 3 বাড়লো, তারপর কত বাড়ছে? 3-এর পর 5, 5-এর পর বাড়ছে কত? 5-এর পর বাড়ছে 7, 2 ঘর 7 8 9, এবার 9 বাড়বে, 9 মানে কত? 9 মানে হচ্ছে 28, আর 9 29, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, তাহলে 27 হচ্ছে, এটা কনফার্ম। তাহলে 27 হচ্ছে প্রথমে এফ জি এইচ, এফ জি 1, জি এইচ আই 2, আই জে কে এল 3, এবার 4 হবে এল এম এন ও পি, তাহলে অ্যান্সার হবে পি। প্রথমে কত বললো? এফ থেকে জি 1, জি থেকে আই, জি এইচ আই 2, আই থেকে 3, 3 থেকে 4 বাড়বে, তাহলে এটা অ্যান্সার হবে, ঠিক আছে। এবার নেক্সট দেখো বৌদ্ধ ধর্মের ত্রিপিটক কোন লিপিতে লেখা? দেখো আমরা জানি যে পালি ভাষায় লেখা আছে ত্রিপিটক, ঠিক আছে। 3টা ত্রিপিটক, বিনয় ত্রিপিটক, সুত্রিপিটক আর একটা অভিধর্ম ত্রিপিটক। হ্যাঁ, বৌদ্ধ ধর্মের 3টা ত্রিপিটক আমরা লক্ষ্য করতে পাই। দেখো কোনো ঘনকের প্রতিবাহু যদি 10% কমানো হয়, তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? কত শতাংশ বৃদ্ধি পাবে বলো? কিভাবে তোমরা করবে এটা? কোনো বৃদ্ধি বা কোনো কিছু যদি ও দেওয়া থাকে, তাহলে তোমরা সরাসরি করবে এটা 100 ইন্টু 1.1 ইন্টু 1.1 করে দাও, 121% অ্যান্সার হবে, 21%, ঠিক আছে। এইভাবে কিন্তু পরীক্ষা হলে দিয়েছিল, এইভাবে দিবে কোনো আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, আয়ত ক্ষেত্রে যদি ওই আয়ত ক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি এত এবং
এত এত যদি বৃদ্ধি পায় 10%, তাহলে কত পার্সেন্ট কমবে বা হ্রাস হবে, এটা তোমরা করবে। এখানে কি হচ্ছে, বাড়ছে 21%, 121 হচ্ছে 11, তাহলে 21% বৃদ্ধি পাচ্ছে, অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট, টোকিও অলিম্পিক মানে টোকিও কি জাপান অলিম্পিক পদক জয়ী লভলিনা বোর গোগাই কোন রাজ্যের বাসিন্দা ছিল? দেখো নামটা শুনে তো বুঝে, গগৈ, হ্যাঁ, এইসব ওই পূর্ব উত্তর ভারতের নাম থাকে এইসব। ঠিক আছে, গগৈ, গর্গ, এটা আসামের। ঠিক আছে, এটা আসাম। একটি দ্রব্য এত টাকায় 1754 টাকায় বিক্রি করে যে লাভ হয় 1492 টাকায় সেই পরিমাণ কিন্তু ক্ষতি হয়। এরকম যদি লাভ ক্ষতি যদি সেই পরিমাণ হয়, ক্রয় মূল্য বাই করতে দিই, 2 দিয়ে ভাগ করে দেবে, ধরে যোগ করে, তাহলে যোগ করো 2, তাহলে 6, 2 আর 4 6, 9 আর 5 কত 14 হলো, 8 থেকে 1 7 আর 4 11, আর 2 1 12, 8 থেকে 1 3, 2 এর 1 3, এটা একে 2 দিয়ে ভাগ করো, 16 দুগুণে 32, 23 দুগুণে 46, 16 46, 16 23 অ্যান্সার। নিম্নোক্ত কোন একটি অপারেটিং সিস্টেম নয় কিন্তু? দেখো লিনাক্স বটে, জানি আমরা, উইন্ডোজ বটে, ডস বটে, ওরাকেল কিন্তু লয়, ওরাকেল একটা ওয়েবসাইটের মতো কাজ করে। ঠিক আছে, নেক্সট, কোন দেশের রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ 2021 সালে আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছিল? এটা ভারতবর্ষ হবে। তোমরা জানো অচি পরিষদ এবং নিরাপত্তা পরিষদে 5 জনের ভিটো সদস্য করতে হয়। ঠিক আছে, ভারত, চীন, রাশিয়া, 5টা আছে ভিটো, ভিটো পাওয়ার বলা হয়। এটা জাতীয় সংঘ 1945 সালে, ঠিক আছে, প্রতিষ্ঠিত হয়, এটা মনে রাখবে। এটা কি, এটা অঙ্ক আছে, ট্যান থিটা সাইন থিটা, তাহলে তোমাদের দেখতে হবে এক্স, তাহলে দেখো এক্স এখানে লিখো, এক্স ইন্টু টেন 45 ডিগ্রির মান কত? 10 ডিগ্রির মান দেখবে 1 ইন্টু সাইন 30 ডিগ্রির মান 1 বাই, না সাইন 30 ডিগ্রির মান কত বটে, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2 হলো, সমান সমান দাও। এবার কস 30 ডিগ্রির মান হচ্ছে, না ভুল হচ্ছে, কস 30 ডিগ্রির মান নয়, এটাকে কাটো, এটা করে হবে যে সাইন 45 ডিগ্রির মান 1 আর সাইন 30 ডিগ্রির মান হাফ, কিন্তু হাফ, হ্যাঁ, সমান, এর মান হচ্ছে √3/2, আর ট্যান তোমরা জানো 1/√3, তাহলে 1/√3 কেটে দাও, হলো 2 2 কেটে দাও, তাহলে এক্স সমান হচ্ছে 1, 1 ইজ রাইট অ্যান্সার। তোমরা কিন্তু মানগুলো মনে রাখবে। ঠিক আছে, সাইন কস সব মানগুলো পরীক্ষায় দিয়ে থাকে। এটা দেখো, এর ডবল কত, 14 কত, তুমি করতে পারো, 16 1 4 4 দুগুণে 8, 196, তাই তো, তাহলে 11 হবে এটা, এবং সবগুলো গুণ করে এর সঙ্গে গুণ করে এটা 154 আসছে, এটা অ্যান্সার হবে আমাদের কত, 11, তাহলে এখন আর অপশন নেই। নেক্সট, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? এটা আমি আলোচনা করেছিলাম। ঠিক আছে, যেমন দেখো বিহুটা ওটা আসাম, ওনম তো কেরল, ঠিক আছে, বৈশাখী উৎসব মানে পাঞ্জাব, আর অচিরা করলে এটা দেখে নেবে, কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, এটা আমাদের ওনম উৎসব হবে, আমি প্রথম ভিডিওতে করার সময় এটা বলেছিলাম। নিম্নলিখিত কোন রবি শস্য নয়? রবি শস্য মানে গ্রীষ্মকালে যেসব ফসল, ঠিক আছে, রয়, যেমন সরিষা, গম, ডাল, এরা গ্রীষ্মকালে হয়। ঠিক আছে, যেমন ধান কাটা হয় তারপরে কিন্তু হয়, তুলাটা কিন্তু শীতকালে হয়ে থাকে। ঠিক আছে, ঠান্ডাতে। ABC যৌথভাবে একটা ব্যবসায় শুরু করে। ঠিক আছে, এটা একটা ব্যবসায় শুরু করলো, এবং এখানে কে আছে, তাহলে এ কত, এ দিচ্ছে কত, লিখছি, এ দিচ্ছে 3%, আর বি দিচ্ছে কত, বি দেন এ এবং সি এর, তাহলে বি, এটা এ যদি হয় তাহলে বি কত হবে, বি হবে
এ এবং সি এর দেওয়া মূলধনের সমান, সি জানি না, তাহলে সি দেখো এটা এ প্লাস সি দাও, হলো, আর সি কত সমান সি, এই টাকাটা। এটা যদি আমরা টোটাল এক অংশ হবে, তাহলে 1/3 প্লাস আবার 1/3 প্লাস 2c সমান এক অংশ, ঠিক আছে। এবারে এখানে করো, সিটাকে এদিকে নিয়ে আসো বা এগুলোকে ওদিকে নিয়ে যাও, তাহলে 2c সমান 1 মাইনাস 1/3 মাইনাস 1/3, তাহলে 3 করো এখানে, তাহলে 3 মাইনাস এটা প্লাস হবে, তাহলে 1 মাইনাস 1 সমান কত হচ্ছে -2 মাইনাস কত, এটা হচ্ছে -2 আর এখানে 3 আছে, মানে 1/3 1/3, তাহলে সি এখানে ইন্টু আছে, আর ভাজিত হয়ে যাবে এদিকে, তাহলে 1/2 ভাজিত, তাহলে কত হচ্ছে সি সমান হচ্ছে 1/6, সি সমান হলো 1/6। তাহলে কি কি পেলাম আমরা পেলাম এখানে করছি, আমরা পেলাম 1/3 আর সি পেলাম 1/6, তাহলে আমাদের এই কত পাবে বি, তো এই দুটো যোগ করো 1/6 প্লাস 1/6 প্লাস 1/3, 6 কমন, তাহলে 6 1/6 প্লাস এটা হচ্ছে 3 দুগুণে 6 2, তাহলে 2, তাহলে 3/6, তাহলে 3 1 3, 3 দুগুণে 6 মানে 1/2 হাফ, এইটা ঠিক আছে, বুঝে গেল, এটা আমাদের হচ্ছে, তাহলে 1/2 না 1/3 1/2 আর 1/6 হলো এই টাকাটা। তাহলে আমরা কি হয়েছে অনুপাত হয়েছে না, অনুপাত হয়েছে, তাহলে এটা লসাগু করলে কত হচ্ছে 6, তাহলে 6 দিয়ে গুণ করো, 6 এটা 6 আর এটাও 6 করো, তাহলে 6 1 6 এটা 1, 3 দুগুণে 6 এটা 3 আর এটা 3 দুগুণে 6 2, তাহলে 2:3:6 মানে টোটাল 6 হয়ে গেল, ঠিক আছে। তাহলে কার হয়েছে আমাদের সি, তাহলে সি মানে 1, তাহলে 1/6 নিচে ইন্টু 900, 6 15 150, তাহলে অ্যান্সার হচ্ছে এ, বুঝা গেল। এভাবে তোমরা করবে, প্রথমে এটা বাই করে নেবে, অংশটা বাই করে নেবে, তাহলে হয়ে যাবে, তাহলে অনুপাত প্রকাশ করে দেবে, ঠিক আছে। নেক্সট, 2020 টোকিও অলিম্পিক জেভলিন স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের আদিবাসী। তোমরা জানো পানিপথ জেভলিন থ্রো যখন হয়েছিল টোকিও অলিম্পিকে, তখন কিন্তু নীরজ চোপড়া আমাদের স্বর্ণপদক নিয়েছিল, ঠিক আছে। এবং পানিপথ তোমরা জানো কোথায় আছে, পানিপথ আছে হরিয়ানাতে পানিপথ আছে, এই হরিয়ানাতে আছে পানিপথ, তোমরা জানো, ঠিক আছে। এটা মাথায়, পানিপথ কোথায় আছে দিতে পারে, হরিয়ানা, ঠিক আছে। নেক্সট, কোনো টাকার 1/7 বৃদ্ধি পেয়ে এত অংশ হলো, মূল টাকা কত হলো, 1/7 বৃদ্ধি পেল, তাহলে মূল টাকা কত হলো। সিম্পল কোয়েশ্চেন, কিভাবে তোমরা করবে, তাহলে ধরি আমরা টাকাটা ধরছি আমরা এক্স, প্লাস বৃদ্ধি পেল এক্স প্লাস 7, বৃদ্ধি পেয়ে কত হলো 40, এটা ক্যালকুলেশন করো, 7x প্লাস এক্স সমান 4 7 28, এটা 8x সমান 280, একে যদি কাটি আমরা 3 8 24 4 32, তাহলে 3 8 24 3 8 24 3 24 আর বাচ্চা কত 4, তাহলে 5 8 40 35, তাহলে অ্যান্সার কত হবে 35 ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এভাবে করবে। দেখো এখানে বলছে 3 7
3 এবং 7, 3 1 7 এর একসাথে যদি থাকে এবং 7 মাঝখানে থাকবে, এরকম 7 থাকবে মাঝখানে, 7 মাঝখানে, এখানে 1 থাকতে পারে, এখানে 3 থাকতে পারে, আবার এখানে 3 থাকতে পারে, এখানে 7, এখানে 1 থাকতে পারে। কতগুলো আছে দেখো এখানে, এখানে দেখো 7 খুঁজো, এখানে 7, তাহলে একটা এখানে পেলাম, এইটা হলো। তারপর এখানে 7 খুঁজো, এটা একটা, দুটো, আর দুটো, আর প্রথমে দুটো, একটা, দুটো, দুটো, তারপরে আছে তোমার 7 7 মাঝে এখানে 3টা, কথা হচ্ছে আমাদের এখানে 7, 3টা দেখতে পারবে। অ্যান্সার হচ্ছে সি ইজ রাইট অ্যান্সার। দেখো নেক্সট, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? এটা হবে জয় সেতু, মনে রাখবে। নেক্সট, একটি কাজ 20 দিনে করতে, আবার মানে একটি 20 দিনে করে আর বি করে এত দিনে, তাহলে একসাথে করলে কত? সহজ, এটা এভাবে করবে, a প্লাস, তাহলে 30 ইন্টু 20 হলো, এই দুটো যোগ করে দেবে 50, 0 0, 4 5 20, 3 5 3 4 12, 0 0 কেটে গেল, 5 6 30, এভাবে করো না, 30 আর 20 বাই 50, তাহলে এখানে একটা 0 কেটে গেল, 4, তাহলে অ্যান্সার 12 দিন। নেক্সট, প্রথম কত? 48 থেকে 24, 48 থেকে 24 একটা, 48 থেকে 24, 48 থেকে 24 হলো, 48 থেকে 24, প্রথমে 48 থেকে 24 মাইনাস হলো, এটা দেখো উপরটা 48, 48 দুগুণে 96 হলো, আবার এখানে যদি আমরা 48 যোগ করি, প্রথম 48 96, তারপরে এইখানে চলে এলো 2 নম্বরে যদি করি 24, 24 দুগুণ 48, আর প্রথমারটা কোথায় আছে? উপরটা 48 48 48 চলে গেল, ঠিক আছে। এবার এটা কত হলো? 24 দুগুণ 48, আবার 24 যদি দিই আমরা এখানে, তাহলে 96, অ্যান্সার হবে 96, ঠিক আছে। অ্যান্সার কি হবে? 96, বুঝা গেল। নেক্সট, অজাতশত্রু কোন মহাজনপদের আধিপতি ছিলেন? এটা মগধ হবে নিশ্চয়ই, মগধ ইজ রাইট অ্যান্সার হলো। নেক্সট, দেখো এরকম ছবি দেবে তোমাদের, হ্যাঁ, পিকচার একটা দিবে, এরকম ছবি যদি দেই, তোমার কি করে করবে? দেখো প্রথমে ফাইন্ড করতে হবে যে কি দেওয়া আছে। দেখো এভাবে দেওয়া আছে, একটা দাগ দেওয়া আছে, এভাবে করা আছে, তার মাঝে একটা দাগ, তারপরে গোল, তারপর একটা এভাবে দেখো, তো কোথায় আছে দেখো। তো এটা দেখো দুটোতে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি এখানে, এই দুটো কিন্তু কোনো, এইটা একটা, দুটো, তিনটে, এটা তো দেওয়া আছে, কিন্তু এই গোলটা দেওয়া না, এটা তো গোলের ভিতরে ঢুকা আছে, এটা তো হবে না, এটা হবে না, এটা হবে না, তো দুটো ভাবতে হবে। আর দুটো যদি ভাবো, তাহলে দেখো এই ত্রিভুজগুলো দেখছো, ত্রিভুজগুলো কোন দিকে আছে? ভিতর দিকে করা আছে, মানে উপর দিকে করা আছে, তাহলে এটা উপর দিকে, এটা কোন দিকে? নিচ দিকে আছে, এটা তাহলে হবেই না, এটা উপর দিকে আছে, মানে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, কোনো আসল সরল সুদের 20 বছর 3 গুণ হলে ওই সরল সুদ একই হারে, সুদের হাতে কত বছর দ্বিগুণ হবে? এরকম যদি কোয়েশ্চেন দিয়ে কিছু করার দরকার নেই, যত গুণ বলেছে 3 গুণ, তাহলে 3 গুণ মানে 300 হচ্ছে, তাহলে 100 1 গুণ কমান দেবে, তাহলে এখানে করবে উপরে 20 আছে, তো নিচে 20, উপরে 3 গুণ থাকলে 200 লিখবে, 4 গুণ থাকলে 300 লিখবে, ঠিক আছে, 5 গুণ থাকলে 400 লিখবে, ঠিক আছে, বছরকে গুণ করে দেবে, তাহলে এটা 10, অ্যান্সার ডি, রাইট অ্যান্সার, বুঝে গেল। নেক্সট, 23 সালে পুরুষদের ক্রিকেট আইসিসি মেন্স ক্রিকেট কোন দেশ অনুষ্ঠিত হয়েছিল? এটা ভারতবর্ষ, তো জানোই তোমরা। নেক্সট, যেমন কার্নিভোরাস টাইগার, কার্নিভোরাস মানে কি? মাংস খায়, এসব কার্নিভোরাস। উল্ফ
এরা মাছ মাংস খায়। এবারে ক্যাট, কাউ, মিল্ক। ক্যাট মানে বিড়াল, কাউ মানে গরু, মিল্ক এরা দুধ কি খায়? স্টুডেন্ট, বয়, গার্লস সব আলাদা আলাদা। স্টুডেন্ট, বয় এবং গার্লস। ম্যাঙ্গো, বানানা, ফ্রুট। হ্যাঁ, প্লেয়ার, মাস্টার, ম্যানেজার এগুলো ছেলেও মেয়ে হতে পারে, স্টুডেন্ট মেয়েও ছেলে হতে পারে। এটা কিন্তু ক্যাটাগরি আসছে না। আমরা যদি দেখি তাহলে এটাও ফল বটে, ম্যাঙ্গোটাও ফল, বানানাটাও ফল, আর ফ্রুটটাও কিন্তু ফল। তাহলে অ্যান্সার হচ্ছে সি, রাইট অ্যান্সার। এবার দেখো নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের ডেনমার্কের বা ডেনমার্ক উপনিবেশ ছিল? ডেনমার্ক, এটা ভুল লিখেছি, ডেনমার্ক হতো অ্যান্সার, এটা ডেনমার্ক হতো, ডেনমার্ক। তাহলে আমরা জানি বলতো শ্রীরামপুর বলে একটা জায়গা আছে হুগলিতে, সেখানে কিন্তু ডেনমার্করা কিন্তু রাজত্ব স্থাপন করেছিল, এটা মনে রাখবে। হুগলিতে রাজত্ব তারা স্থাপন করেছিল, এটা অ্যান্সার হবে। বুঝা গেল? নেক্সট দেখো দেওয়া আছে কি একটা ত্রিভুজ ট্রায়াঙ্গেল আছে। ত্রিভুজটা কিন্তু দিয়ে দিয়েছি কোন ত্রিভুজ বলে, সমকোণী ত্রিভুজ বলে, এর বিপরীত ভাগ অতিভুজ বলা হয়। তাহলে এসির মান দেওয়া আছে, এসি মান 20 আর এবির মান এক্স, এটা মান এক্স। তাহলে কার মান বের হয়েছিল? আমাদের এ এবং বি এর মান বের করতে বলেছি। তবে এ বি মান কত হবে? এ এবং বি মানে এই এক্সটার মানটা বের করতে বলছি, এক্সটা। তাহলে আমরা কি জানি অতিভুজ স্কোয়ার এরকম লিখি না, এটা এক্স সমান মানে অতিভুজ স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার স্কোয়ার 20 স্কোয়ার হলো, 20 স্কোয়ার হবে এখানে 20 স্কোয়ার, এরপর প্লাস এটা 50 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা করো 400 প্লাস এ স্কোয়ার মানে 50, 5 5 25, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লাগাবো, তাহলে মাইনাস 2ab, তাহলে 100 2ab, তাহলে 100 এক্স প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার, তাই তো, সমান এক্স। হলো। এবার দেখো এটা যখন হয়ে গেল, তাই দুটা যোগ করে কত হচ্ছে? 2900। এবার মাইনাস 100 এক্স হলো। আর দেখো এইটা স্কোয়ার, এটা আছে না, এটা আমরা এখানে লিখতে স্কোয়ার, তাহলে এখানে একটা স্কোয়ার আছে, মাইনাস এটা প্লাস হবে, প্লাস এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কাটে গেলে সমান 0, তাহলে এটা সমান 0 হলো। তাহলে 2900 হলো ইজ ইকুয়াল টু 100 এক্স 0 0 0 0 কাটে গেল, এক্স সমান হচ্ছে 29, তাহলে এক্স সমান কত পাইলো? 29। তাহলে অ্যান্সার কি হবে? 29 কাটবে, হয়ে যাবে। এটা পিথাগোরাসের সূত্র ছিল, পিথাগোরাসের সূত্র থেকে আমরা এটা করলাম, ঠিক আছে। নেক্সট, কোন মুঘল সম্রাট দিন-ই-এলাহি আকবর, তোমরা জানো দিন-ই-এলাহি আকবর প্রবর্তন করেন? নেক্সট, এটা মিরার, এটা মিরারটা কি আছে? উল্টে দিবে, মিরারটা যদি উল্টে দিই আমরা জানি কি মিরার কি হয়, আমরা যদি মিরার থাকে তাহলে আমাদের কি পরিবর্তন হয়? পার্শ্ব পরিবর্তন হয়। যেমন যদি আমরা এইভাবে লিখি ই যদি করি বা আমি যদি টি লিখি, তাহলে এই যে রাইট সাইড তো, এটা বাঁ সাইডে হয়ে যায় এভাবে, আর এটা এইভাবে হয়ে যায়, এটা বলি পার্শ্ব পরিবর্তন মিরার সবসময়। তাহলে দেখে নাও আমরা যদি বিটা যদি অ্যান্সার নিই তাহলে ই প্রথমে কি আসবে? প্রথমে আসবে ই, এর থেকে উল্টে যাবে, তাহলে ই একটা উল্টা, আবার একটা উল্টা, ইটা উল্টা, সিটা আবার উল্টা, পার্শ্ব পরিবর্তন, টির কোনো পরিবর্তন হবে না, আয়ের কোনো পরিবর্তন হবে না, ভি এর তো ভি থাকবে, ই এটা, তাহলে অ্যান্সার হচ্ছে বি, এই রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, জানো তোমরা ডেঙ্গু যখন হয়, স্ত্রী অ্যানোফিলিস মশা আমাদের হয়, এডস ম্যালেরিয়া, ম্যালেরিয়া কি হয়? ম্যালেরিয়া কোন কিসের কারণে?
ম্যালেরিয়া কোন রোগের অভাব হয় বলবে, কিসে কামড়ালে হয়, কমেন্ট বক্সে। এডিস, এটি অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে এডিস মশা। কি হবে? এডিস। অ্যানোফিলিস নয়, স্ত্রী অ্যানোফিলিস, ম্যালেরিয়া, এটা হচ্ছে এডিস। নেক্সট, রবির জন্মদিন যদি হয় বুধবার, তাহলে গোপাল জন্মদিন, রবির জন্মদিনের 50 দিন পর হলো গোপালের জন্মদিন কত? দেখো, গোপালের জন্মদিন হচ্ছে বুধবার, হলো। তাহলে আমরা ভাগ করতে হবে 7 দিয়ে, যেন 100 সমান 7 দিন। তাহলে যদি আমরা ভাগ করি 7 দিয়ে, ঠিক আছে, 7 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে? 7 7 49 প্লাস 1। তাহলে বুধবারে কি হলো? বুধবারে ওর শেষ হলো জন্মদিন, ওর কি 29 দিনের মধ্যে শেষ হলো। তারপরে গোপালের জন্মদিন কবে হবে? 50 দিনটাতে। তাহলে এর কি বুধবার শেষ হয়ে গেল। 7 দিন যেহেতু 1 সপ্তাহ হয়, তাহলে বুধবার শেষ। পরে যখন আসবে তখন বুধবার হবে শেষটা, তাহলে একদিন যোগ করে দাও, বৃহস্পতিবার। স্যার বি হবে। পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল, এটা জানো। এটা দেখুন গোলক, আমি গোলক পড়াচ্ছিলাম। স্পেয়ার মানে গোলক। তাহলে গোলকের একটা যদি আমরা গোলক, তার ব্যাসার্ধ হচ্ছে এত, এবং ওকে যদি গলিয়ে 1 সেমি করা হয়, এর সবসময় ভাগ করবে যদি এইভাবে দেয়, তাহলে গোলকের আয়তন কি হবে? গোলকের আয়তন কি হবে বলো তোমরা? গোলকের আয়তন কি হয়? 4/3 পাই আর কিউ, এটাও 4/3 পাই আর কিউ। এটা কেটে দাও, এটা কেটে দাও। তাহলে আর এর মান দেওয়া আছে রেডিয়াস 8, তাহলে 3 বার 8, 1 2 3 8। আর এটা কত? এটা 1। 8 কিউ কত? 512। বুঝা গেল? এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, ক্লোরোফিল নিম্নোক্ত কোন ধাতু হয়? এটা ম্যাগনেসিয়াম অভাবে জানো, পাতার রং হলুদ হয়ে যায় ম্যাগনেসিয়াম না থাকলে। নেক্সট, একটা গোল টেবিল আছে এভাবে, গোল টেবিল 5 জন আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5। রাইটটা ধরলাম, এটা রাইট, এটা রাইট, এটা রাইট, এটা রাইট, এটা রাইট, হলো। আর মাঝখানে আছে ও বিন্দু। তাহলে এটা কি করছে? গোল টেবিলে বসে আছে। তাহলে পি এর ডান দিকে আর আছে। তাহলে যদি এখানে আমি পি করি, এর ডান দিকে এটা কে আছে? ডান দিকের আর আছে, হলো। পি এর ডান দিকে আর, এবং এস এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে আছে। তাহলে এস এর বাঁ দিক থেকে, তাহলে এস এর বাঁ দিক যদি এখানে ধরি আমি এস, তাহলে দ্বিতীয় স্থান 1 2, এখানে আমি এস লিখছি। তাহলে এস এর বাঁ দিক মানে নিচের দিকে নামবে। তাহলে এস এর বাঁ দিক হচ্ছে এটা। তাহলে এস এর বাঁ দিক কত? তৃতীয় স্থান 1 2 আর। বুঝে গেল? নেক্সট, বুঝছি পি ও এস এর মাঝখানে আছে, মাঝখানে বসেনি বলছে। তাহলে যদি এখানে পি ও এস, তাহলে পি আর এস, এখানে টি কিন্তু বসাবো না, তাহলে কোথায় বসাবো? এইখানে, ঠিক এখানে বসান দাও, সিম্পল। বাইরে আছে কি কিউ, বাস। কি বলছে? তাহলে আর এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে? তাহলে এটা আর এর রাইট সাইড, মানে বাঁ দিকে বলছে এদিকে, তাহলে তৃতীয় স্থান 1 2, তাহলে কিউ অ্যান্সার হবে। নেক্সট, দুটি সংখ্যার যোগফল 27, গুণফল এত। তাহলে আমরা যদি করি গুণফল, তাহলে 27 একে আমরা ভেঙে দাও, কোনো করার দরকার নেই, 182 কে ভাঙো। যদি আমরা ভাঙি 2 দিয়ে, তাহলে 9 91, 7 13 91 13। তাহলে দেখো 7 2 14 ইন্টু 13, দেখো ক্রমিক সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে এটা যোগ করলে 27, আর তাহলে আমরা ছোট সংখ্যা বলেছি, ছোট সংখ্যা 13 আনসার হবে। বেশি কিছু করার দরকার নেই, এটাতে মাথা ঘামানোর দরকার নেই। দেখো, এটা আমি বারবার আলোচনা করেছি। 12,000 টাকা 2 বছরে সরল সুদ এবং সিম্পল সুদের অন্তর 96 টাকা দিয়েছে। অন্তর যখনই বলবে 2 বছর বা 3 বছর, তখন এটা করবে পি মানে প্রিন্সিপাল ইন্টু আর বাই 100, 2 বছর হলে 100, এইভাবে এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। দেখো, তাহলে পি কত দেওয়া আছে? 15,000।
আর বাই করতে হবে, বাস আর ইন্টু আর লিখে দাও, সমান 100 ইন্টু 100 সমান আছে আমাদের 96, বাস হলো। তাহলে দেখো এখানে একটা দুটো শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে দাও, হলো। তাহলে আমরা কেটে দিলাম গোটাইটা। এবার এখানে কত আসছে দেখো, এটাকে তুমি কাটাকাটি করো, যদি কাটাকাটি করো এটাকে 96 বলেছে না, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য কেটে দিলাম, তাহলে এখানে 10, একটা শূন্য 96, এখানে 90 হয়েছে, হলো। এটা 15, তাহলে কাটো 3 5 15, 3, বা আমরা এটা করতে পারি 3 5 15, 3 নেবো এখানে, হলো। 5 দিয়ে কাটছে, আর এটা 5 দুগুণে 10 মানে 96 আছে তো, ইন্টু 10, তাহলে 5 দুগুণে 10, তাহলে 2, এটা আর 3 নিয়ে কাটো, 3 3 9, 3 3 9, 3 দুগুণে 6, 2, দাঁড়াও এটা ঠিক করে করো, এটাকে একটু মুছে লিছি আমি। 2 বছরে বলেছে তো, পেন্সিলটাকে বাড়াতে হবে। দেখো 2 বছরে বলেছে তো, তাহলে দেখো 5000 ইন্টু আর বাই 100 ইন্টু 100 সমান হচ্ছে 96, এটা বার করতে বলছে তো। তাহলে এই দুটো শূন্য গেল এখান থেকে, তাহলে এখানে একটা শূন্য গেল, তাহলে বাচ্চা কোথায় হয়েছে এইটা। একে যদি আমরা 15 দিয়ে ভাগ করি, পনেরো একটা 15, 15 29, 3 15 45, 4 15, এটা কাটো, 3 5 15, দাঁড়া, আর 4 15 60 64, তাহলে এটা এক্স আছে, তাহলে এটা কিউ স্কোয়ার বটে, তো এটা যদি আমরা রুট করে দিই তাহলে 8 হচ্ছে, তাহলে 8%, রাইট অ্যান্সার। নেক্সট 1857 সালে কি হবে, সিপাহী বিদ্রোহ, মহাবিদ্রোহ হয়েছিল। মহাবিদ্রোহ কোথায় হয়েছিল, কানপুরে কে ছিল, নানা সাহেব, এটা মনে রাখবে। নেক্সট C++ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তোমরা জানো। এবং নেক্সট হচ্ছে ছোট সংখ্যার গড় যদি এত হয় তবে সংখ্যাগুলির যোগফল কত, এটা গুণ করে দাও, সিম্পল। 6 6 7 42, 6 1 6, 6 4 10, 102, বাস রাইট অ্যান্সার। ঠিক আছে, তো অনেক সময় লেগে গেলো বুঝাতে, ঠিক আছে। আমরা আস্তে আস্তে করলাম, কিন্তু সমস্ত জিনিস কভার হয়ে গেল, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ধরনের ভিডিও পেতে তাহলে এইভাবে কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে, ঠিক আছে। কিন্তু যেগুলো কারেন্টগুলো আছে, কারেন্টগুলো কিন্তু এখান থেকে আসবে না, কিন্তু যে আমি ভিডিও দেখিয়েছি যেভাবে, কারণ যেমন নোবেল পুরস্কার থেকে দিতে পারে, ঠিক আছে, মিস ইউনিভার্স মল্লিকা বিশ্বকর্মা, এভাবে কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। আমাদের ক্রিকেট থেকে দিতে পারে, এভাবে আমাদের অনেক কিন্তু দিতে পারে। তাহলে তোমরা কারেন্টগুলো দেখে নেবে, এবং যেগুলো ইংরাজি আমি ক্লাস করাচ্ছি সেগুলো দেখবে তোমরা, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।